আপনার যা মন চায় তা করুন, যে আপনার ক্ষমতাতে কি হইব এটা আমার জানা আছে। আপনি আগে ফাঁস করে লইন। বুঝে শুনে কাজ করা উচিত। এসব ছোট লোককে প্রশ্রয় দেন কেন? আমার মধ্যে ক্ষেতটা আমার গাছ গাছালি লাগিয়ে ফসল টসল মারাইতে না। ফারুক ভাই, সরিষা তো ভালোই হয়েছে নাকি? ও সরিষা তো মাশাআল্লাহ ভালো হয়েছে। হ্যাঁ, আব্বা ফাল ঝিল ভালোই করছে, তো এটা ভালোই হয়েছে দেখা যা। ফারুক ভাই, নির্বাচনী আমেজ তো খুব জমজমার দেখি। চার দোকানে বইলি দিয়ে গেলে নির্বাচনের আলাপ। হ, এক সপ্তাহ পরে নির্বাচন আমেজ তো থাকবো। ও ভাই, তো বুট টাকারে দিবা, কি নিয়ত করছো এটারিয়ে? বুটটা তো নেকবার চেয়ারম্যান দিয়ে দাম লাগবো, বেটা রানিং চেয়ারম্যান। কে রে ভাই, রানিং চেয়ারম্যান হচ্ছে দেখে কি হ্যারি বুট দন লাগবো? নেকবর চেয়ারম্যান কি খুব বালা কাম করে লেছে এই 5 বছরে? আমরা দেখছি না কি কি করছে। দেহ গতকালই নহেরা বুট দিছি, এলাকা সব বুট কিনেছি, বিপুল ফুটে পাশও করছে। এবারে নির্বাচনে গতকালকে রাত্রে 1000 টাকাও দেখেছে, টাকাটা রাখি না জোর করে তৈরি গেছে। তোমার মতো এভাবে শত শত মানুষের, হাজার হাজার মানুষের বুট কিনিয়া অযোগ্য প্রার্থীরা যোগ্য স্থানে বইতাছে। এইভাবে এই দেশে 12টা বাজতেছে। আমরা চাই সৎ নিষ্ঠাবান ব্যক্তি আসুক। কেন লেগে তুমি শুনছো না, আমাদের এলাকায় সৎ যোগ্যবান ব্যক্তি হিসেবে আমরা কারে বুঝি? এই যে আবু বক্কর খার হয়েছে, যে অনেক মানুষ জানেই না, কিন্তু তিনি কিন্তু একজন সৎ ব্যক্তি। উনি সৎ উদ্দেশ্য নেয়া এই এলাকার গ্রামবাসীর উন্নয়নের জন্যই চেয়ারম্যান পদে নির্বাচন করতেছে ইদানিং। তো আমাদের উচিত উনারে ভোটটা দেওয়া। যে কথাটা কইছ লোক হিসাবে ভালো, এই বেড়া তো একটা পোস্টারও ছাপাইছে না, মানুষের একটা চাওয়া খাওয়া না। এই বেড়া কয়টা বুট পাইব? যে কয়টা বুটই ফাঁক ভাই, বুট দিলে উনারই দিতেইব। আমরা এইভাবে বুট বিক্রি করিয়া, আমরা নিজেরা বিক্রি করিয়া এই দেশ বিক্রি করতে পারতাম না। আমরা ভোটাররা না চাইলে এই দেশের উন্নতি হওয়া সম্ভব না। আসলে তুই যে কথাটা কইছস নতুনত্ব দরকার, সে তো লোকও বেশি ভালো না। আমার টাকাটা দেখেছে, টাকাটা ফেরত দিলে পরবর্তী যদি আমার কোনো সমস্যা হয়। আরে ভাই, কোনো সমস্যা নাই। আমরা যুব সমাজের উদ্যোগে ইনশাআল্লাহ পরিবর্তন এই এলাকায় আমরা আনবামই। তুমি অহনই লও, টাকাটা নেয়া না হয় মুয়ে মারবাম, দেখবাম কি হয়। দেখবো স্যার নাকি কত রাইতে টিহা পারছে, পাইছুন টাইছু? হ্যাঁ টিয়া তো পাইছি, ওই আমার হয়েছে কি? ও কাকা, আমারও তো রাত্রে 1000 টাকা দেখেছে, টাকাটা ফেরত দিতাম যাইতেছে। নেক বছর মানে তো খুব ভালো কাজ করছে না, এরে ভোটটা দেওয়া লাগবো না। আমি বালাটু বুঝি না, আমি টিয়া পাইছি তার এমনি বুঝ দাম। খেত তুমি এনে ভোট দিতা, টিয়া ভাই বলে গেলা কইব 1000 টিয়া কয়দিন চল তারবা। আমি বকর হুজুর খুব ভালো মানুষ, ভোট দিলে লাগাই তার লাগবো। এ চাল তুই এই সম্বন্ধে বুঝস কি? আও বকার বুট দিলে কিরকম অনেক বড় বুট দিলে এই সম্বন্ধে আমি এসে বুঝি। হ কাকা, আমরা স্যার তো ঠিকই কইছি। আবু বক্কর হুজুর অনেক ভালো, উনার কাছে আমরা ছোট সময় পড়ছি। উনার মতো সৎ ব্যক্তি এই এলাকায় নাই গা। তো বুট দিলে উনারই দেওয়া উচিত। 1000 টাকাতে দিন যাইতো না। এ তোরা কত লইব আমার লগা? ফারুক ভাই, এইটা মুরব্বী সরব্বীটা আসলে বুঝা যেত না। অফিসটা তো এমন সময় বন্ধ তাহার কথা না। হ ফারুক ভাই, বন্ধ ব্যাপারটা কি? চেয়ারম্যান গেল কই? এমন নি গেছে কোনো জায়গায়, তাইলে আওয়াটা কি লস হয়ে গেল গা? তো চেয়ারম্যান আয়া পড়ছে। হ, চেয়ারম্যান সাহেব তো ফায়াল আইছি, ভালো হইছে। আয় মিজান, কি ব্যাপার তোমরা? চেয়ারম্যান সাহেব, আপনি নাকি কত রাইতে টিহা পারছুন? হ্যাঁ টাকা কালকে একসাথে দেওয়া হয়েছে। টাকা তোমাদের এদিকেও যাবে, একটা বুড়ারও বাদ যাবে না। দাঁড়া কেন, আসো অফিসে বসছি। না চেয়ারম্যান, দাঁড়ায় নিয়ে নি, দুইটা কথাই। চেয়ারম্যান সাহেব, আপনি যে গতকালকে টাকাটা দিয়েছেন, এই টাকাটা আমি ফেরত দিতাম আইছি, নেন টাকাটা। কি কও, টাকা ফেরত দিতে আইছো? আমার কোনো ভোটার আজ পর্যন্ত টাকা ফেরত দেওয়ার সাহস করতে পারে নাই। চেয়ারম্যান সাহেব, আপনার এই টাকা ফেরত নিতে হবে, কারণ আমরা ভোটার, আমরা সাধারণ ভোটার। আমাদের যারা মন চায় তারে ভোট দেন, এটা আমাদের ন্যায্য অধিকার। টাকার বিনিময়ে আমাদের ভোট দিতে হইব না। কি বলেন ফারুক ভাই? ঠিক আছে, আপনার টাকাটা আপনি নেন গা। বুঝছি, এটা নাটের গুরু তুই। রে তুই আমার নির্বাচনটা বানচাল করার চেষ্টা করতেছ, বুঝছি তো আমি। নির্বাচনটা সামনে দেখিয়া তোরা কিছু বলতাছি না, নাইলে আমার ক্ষমতা সম্পর্কে তুই জানস না। চেয়ারম্যান, আপনি যা করার কইরেন, এটা আপনার ক্ষমতা, কি করবেন আপনারটা আপনি বুঝেন। এই যে আপনার টাকা। চেয়ারম্যান সাহেব, এখানে চিল্লাচিল্লি কিসের? ছোট লোকের বাচ্চারা আমার সামনে আইসা তর্ক বিতর্ক করতেছে। চেয়ারম্যান সাহেব, এসব ছোট লোকের সাথে তর্ক বিতর্ক করলে শেষে আপনারই মান সম্মান যাবে। ঠিকই আছে মাদবর সাহেব, এই তোরা এখান থেকে যা, তোরা নির্বাচনের পরে দিকে লব যা। আপনার যা মন চায় তা করুন, যে আপনার ক্ষমতাতে কি হইব এটা আমার জানা আছে। আপনি আগে ফাঁস করে লইন। ঠিক আছে, দেখেন যে
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আপনার ব্যাপারে আলোচনা চলছিল। হ্যাঁ হুজুর, আপনার সম্বন্ধে আলোচনা করছিলাম এতক্ষণ। কি আলোচনা করছো? আমি তো সাধারণ ক্ষুদ্র আল্লাহর একজন নগণ্য বান্দা। হুজুর, আপনার মতো এরকম যোগ্যবান হুজুর সৎ লোক আমাদের এই এলাকায় দরকার। এলাকায় শান্তি সুশৃঙ্খল ফিরায় আনতে আপনার মতো যোগ্য ব্যক্তি আমাদের দরকার। আমরা চাইতেছি আপনার পাশে থেকে কাজ করতে। আমরা এলাকার যত ভোটার আছে প্রত্যেকের কাছে যাব, যে আপনার জন্য ভোট চাই। এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য মনে করতেছি। তোমাদের আগ্রহ দেখিয়া আজকাল আমার বুকটা ভরে গেছে। তোমরা এই এলাকায় হাইটে দেখো, আমার একটা হ্যান্ডবিল নেই, একটা পোস্টার নাই। হ্যাঁ, আমি যে চাষটলে বয়া কাউরে একটা চা খাওয়াম, এই পয়সাটা আমার পকেটে নাই। আমার মতো ব্যক্তি তোমাদের এই সমাজে হিসাবে নেতৃত্ব দেন, এই যোগ্যতা তো আল্লাহ আমারে দেয় নাই। তবে হ্যাঁ, তোমরা যদি আমার পাশে থাকো, ইনশাল্লাহ এই বুকটার মধ্যে হাত দিয়ে বলতেছি, গর্ব করে কইতেছি, এই এলাকার শান্তি শৃঙ্খলা ফিরে আনার জন্য আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। হুজুর, আমরা স্বার্থের জন্য ভোট দিব না, আমরা ভোট দেব শান্তি ফিরে আসার জন্য। আর এই জন্যই আপনার মতো লোক আমাদের দরকার। হুজুর নিদান যে কথাটা কইছে এটার মধ্যে আমিও একমত। আমরা চাই এলাকায় শান্তি ফিরে আসুক, নতুনত্ব আসুক। ফারুক, আমি রাজনীতিতে আসছি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, বুঝছো? আমার কাছে তো আসলে এরকম অর্থবৃত্তি নাই যে আমি মানুষকে সন্তুষ্ট করব। হ্যাঁ, কোনো জায়গায় কোনো কিছু পকেট থেকে একটা ব্যয় করব, মানুষের মন রাখবো, এই ধরনের মানে পকেট কিন্তু আমার ফাঁকা। হুজুর আজকের থেকে আপনি নিশ্চিন্তা থাকবেন। আপনার হ্যান্ড বিলের খরচ, মাইকিং খরচ, যাবতীয় খরচ আমরা গ্রহণ করবাম। আপনি নিশ্চিন্তা থাকেন, আপনি আগায় যান। অবশ্যই আমরা আপনার পাশে আসি। আমরা এলাকাবাসী সম্মিলিত হইয়া আপনার নির্বাচনী প্রচারণার জন্য যা যা করা লাগে আমরা ইনশাল্লাহ করব। আমরা এইবার সৎ ব্যক্তির শাসন কায়েম করার চেষ্টা করব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আমি তোমাদের কাছে এটাই আশা করছি, আল্লাহ পাক যদি আমাকে নির্বাচিত করে, আমি তোমাদের জন্য যত ত্যাগ আছে সব ব্যয় করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমার তৌফিক দেয়। এবার আসিনি যান। আচ্ছা ঠিক আছে হুজুর। ওকে, আসি। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম।